তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ৩২,৬৫৯ জন আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো আপনি কি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য চলে এলো সুখবর। আর আপনাকে চাকরির জন্য অপেক্ষা করতে হবে না, বাংলার ঘরে ঘরে হবে চাকরি। এটি আপডেট বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গর জেলায় জেলায় ৩২,০০০ শূন্য পদে আইসিডিএস অঙ্গনারী ও কর্মী সহায়িকা পদে নিয়োগ করা হবে। যে সমস্ত মহিলারা দীর্ঘদিন ধরে আইসিডিএস অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে চাকরি করতে আগ্রহী ছিলেন, অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবার দীর্ঘদিন অপেক্ষা ও প্রতীক্ষা ও বহুদিন পরে অবশেষে জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হতে যাচ্ছে এবং একসঙ্গে ৩২,০০০ শূন্য পদে নিয়োগ করা হবে। এমনই একটি আপডেট উঠে এসেছে। তাহলে যারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরির খোঁজ করছেন, তারা অবশ্যই বিস্তারিতভাবে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সুন্দর দেখে একটি কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের জানাবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন কি বলছে দেখে নেওয়া যাক। রাজ্যে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রায় 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। একের পর এক বড় বড় নিয়োগের আপডেট ইতিমধ্যেই বেরোচ্ছে। এরই মধ্যে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, রাজ্যের হাজার হাজার কর্মী নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, রাজ্যের আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করতে হবে। আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে মোট ৩২,৬৫৯ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা হবে ১২,০২৮ জনকে। এছাড়াও আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে ২০,৬৩১ জনকে। জেলায় জেলায় ইতিমধ্যে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আপনার জেলার মধ্যে কবে নিয়োগের প্রক্রিয়া চলছে বা কোন ডেটে চলছে, সেটা আপনারা বিস্তারিত আপনার পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে জেনে নেবেন। সমগ্র পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে। এছাড়া আরও বিভিন্ন জেলায় এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে চাকরি করতে হলে চাকরির প্রার্থীর ন্যূনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে এবং অঙ্গনারী সহায়িকা পদে চাকরি করতে হলে চাকরির প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। তো যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক, আগেই জানিয়ে রাখা ভালো, সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে ও ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। তো আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং হেল্পার পদে লিখিত পরীক্ষা ও সিলেবাস: মাতৃভাষা একটি প্রবন্ধ ১৫০টি শব্দের মধ্যে ক্লাস 8 থেকে হবে 15 নম্বর, পাটিগণিত ক্লাস 8 20 নম্বর, পুষ্টি ও জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা 15 নম্বর, ইংরেজি 20 নম্বর ও সাধারণ জ্ঞান 20 নম্বর। তো রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প বা প্রজেক্ট হাতে নিচ্ছেন। ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি শিল্প সংস্থার সঙ্গে হাত মিলাচ্ছেন এবং এই সমস্ত সংস্থার প্রচুর কর্মীর প্রয়োজন। এই সমস্ত সংস্থাগুলোতেও পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ দেওয়া হবে। এ ব্যাপারে রাজ্য সরকার প্রতিনিয়ত বিভিন্ন সংস্থানের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এছাড়াও গ্রামীণ এলাকায় এবার কর্মসংস্থান সৃষ্টি করতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই যে আপডেটটা, এখানের মধ্যে আপনাদের সিলেবাসে কোনটা থেকে কত নম্বরের পরীক্ষা হবে,
তো সমস্ত কিছু বলে দেওয়া হলো। তো বন্ধুরা, আজকের আপডেট এটুকুই। এর পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আপনাদেরকে অতি অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে পারে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, সুন্দর দিকে একটি কমেন্ট করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।